নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। मैंने केवल अपनी जिंदगी में ईमानदारी कमाई है। इन्होंने झूठा केस लगाया और आज ये साबित हो गया। कोर्ट ने कहा है कि केजरीवाल कट्टर ईमानदार है, मनीष सिसोदिया कट्टर ईमानदार है, आम आदमी पार्टी कट्टर ईमानदार है। দিল্লির আদালত কক্ষ, নিস্তব্ধ পরিবেশ আর সেই নীরবতার মধ্যেই ভেঙে পড়লেন দেশের এক সময়ের মুখ্যমন্ত্রী। রায় ঘোষণা হতেই চোখ ভিজে গেল অরবিন্দ কেজরিওয়ালের। বহুদিন ধরে চলা আবগারি দুর্নীতি মামলায় বড় সিদ্ধান্ত জানালো আদালত। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ আম আদমি পার্টির আরও 21 জন নেতাকে সম্পূর্ণ অব্যাহতি। আদালতের পর্যবেক্ষণ, সিবিআই এর চার্জশিটে একাধিক অসঙ্গতি আছে। পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণের অভাবেই এই মুক্তি। এই মামলায় দীর্ঘ সময় জেলে কাটাতে হয়েছে কেজরিওয়াল ও সিসোদিয়াকে। 2024 সালের জুনে সিবিআই গ্রেপ্তার করে কেজরিকে। টানা জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়। পরে ইডিও পদক্ষেপ করে। তবু মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। দেশের রাজনৈতিক ইতিহাসের নজির গড়ে পদে থেকে হাজতবাস করা প্রথম মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। অবশেষে আদালতের রায়, আর সেই মুহূর্তে আবেগে ভেঙে পড়েন তিনি। কেজরিওয়ালের দাবি, শুরু থেকেই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে। নাম করে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। That there is no charge which is made out against Mr. Kejriwal and the other accused person, which includes Mr. Manish Sisodia. কেজরিওয়ালের কথায় 2 বছর জেলে ছিলেন সিসোদিয়া। টানা কাদা ছড়া হয়েছে তাদের বিরুদ্ধে। দিনরাত সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে দুর্নীতির অভিযোগ, কিন্তু আদালত সব অভিযোগ খারিজ করে দিয়েছে। তার বিশ্বাস ছিল বিচার ব্যবস্থার উপর, সেই বিশ্বাসই নাকি শেষ পর্যন্ত জিতেছে। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারের দিন তার চোখে জল আসেনি, 6 মাস বন্দি দশাতেও কান্না পায়নি, কিন্তু আদালতের মুক্তির নির্দেশ শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি। তবে রাজনৈতিক সমীকরণ ইতিমধ্যেই বদলে গেছে। এই মামলার আবহেই দিল্লির নির্বাচনে পরাজিত হয় আম আদমি পার্টি, ক্ষমতায় আসে বিজেপি। একটি মামলার অব্যাহতি কি বদলে দেবে রাজনৈতিক ভবিষ্যৎ, নাকি এটি শুধুই আইনি লড়াইয়ের শেষ অধ্যায়? দিল্লির আদালত থেকে শুরু হওয়া এই আবেগঘন মুহূর্ত এখন জাতীয় রাজনীতির কেন্দ্রে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।